নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। আজ শুরু হচ্ছে মক টেস্ট সিরিজ এবং আজ তার প্রথম দিন। তা যে টেস্ট অরিজিনালি হবে পরীক্ষার সময়, টেট বা সি টেট, সে আপার প্রাইমারি হোক বা প্রাইমারি হোক, যেটা খুশি, একটাই নিয়ম, 150 নাম্বার এবং 2.5 ঘন্টা সময়। কিন্তু 150 নাম্বারের এত বড় একটা পরীক্ষা 5টা সাবজেক্টের ওপর, সেটা তো 15-20 মিনিটের একটা ভিডিওতে নেওয়া সম্ভব নয়। কিন্তু বিষয়টা যদি এরকম করা যায় যে 5টা সাবজেক্ট অর্থাৎ সিডিপি, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, প্রত্যেকটা সাবজেক্টই থাকবে, তবে সেখানে 30-এর বদলে 5টা করে প্রশ্ন থাকবে। অর্থাৎ মোট 25 নাম্বারে পরীক্ষাটা নেব। মক টেস্ট যেটা হবে সেটা 150 নম্বরের বদলে 25 নাম্বারে হবে। তাহলে কি হবে, আমাদের প্রস্তুতি কিন্তু একই হবে, কিন্তু অল্প সময়ের মধ্যে প্রস্তুতিটা অনেকটা বেশি স্ট্রং হবে। এবং এই মক টেস্টগুলোর আমরা নাম দিচ্ছি মিনি মক টেস্ট, যেটা প্রতি শুক্রবার কিন্তু আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো। এবং সেই মক টেস্টের মাধ্যমে আপনারা যদি খুব সিরিয়াসলি মক টেস্টটা পারফর্ম করেন, মক টেস্টটা দেন, তাহলে কিন্তু নিজেদের প্রস্তুতিটা ঠিক কোন লেভেলে আছে সহজেই বুঝতে পারবেন। আরেকটা বিষয়, নর্মালি যে পরীক্ষাটা হবে অর্থাৎ 150 নাম্বারের, সেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে 72 সেকেন্ড। আপনারা হিসেব করলেই বেরোবে যে 72 সেকেন্ড প্রত্যেকটা প্রশ্নের জন্য। তাহলে সেইভাবে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে। আর 150 নাম্বারের মধ্যে পাস মার্কস হচ্ছে তার 60%, অর্থাৎ 90, আর এখানে 25-এর মধ্যে 15। সুতরাং মক টেস্ট হয়ে যাওয়ার পরে কমেন্ট সেকশানে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ সিডিপিতে 5-এর মধ্যে কত পেলেন, ইংলিশে 5-এ কত পেলেন, ম্যাথে 5-এ কত পেলেন, বাংলায় 5-এ কত পেলেন, পরিবেশে 5-এ কত পেলেন, পুরোটা কিন্তু অবশ্যই খুব সিরিয়াসলি লিখবেন। তাহলে আমিও নিজেও বুঝতে পারবো যে কোন বিষয়ে বেশি করে গুরুত্ব দিয়ে ভিডিওগুলো বানানো প্রয়োজন। তাহলে উভয়ের প্রতি সৎভাবে এবং সেই রকম মানসিকতা নিয়েই কিন্তু আমরা পারফর্ম করব এবং এই মক টেস্টগুলো সিরিয়াসলি দেব। তাহলে আমরা নিজেরাই নিজেদের প্রস্তুতিটা বুঝে নিতে পারবো। তাহলে চলুন শুরু করি আজকের মিনি মক টেস্ট। এবং প্রত্যেকটা প্রশ্ন শুরু হওয়া থেকে কিন্তু 5 সেকেন্ড সময় আপনারা পাবেন। এই 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা কিন্তু দিতে হবে। একটা টাইমার চলবে, টাইমার কমপ্লিট হয়ে যাবে, উত্তরটা কিন্তু কমেন্টে অবশ্যই দিয়ে দেবেন। আমিও তার সাথে সাথে সঠিক অপশানটা বলে দেবো। বিস্তারিত ব্যাখ্যায় যাব না, বিস্তারিত যদি যাই তাহলে সেক্ষেত্রে অনেকটাই দীর্ঘায়িত হয়ে যায় ভিডিওটা। তাই চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন সিডিপি থেকে। নাম্বার 1, পিয়াজের মতে 7 থেকে 11 বছর বয়সের শিশুরা কোন স্তরে থাকে? আপনারা অপশানগুলো দেখতে পাচ্ছেন। সময় কিন্তু শুরু হচ্ছে এখন থেকে। অবশ্যই সঠিক উত্তরটা কিন্তু দিয়ে দেবেন। সঠিক উত্তর নাম্বার সি, কংক্রিট অপারেশনাল স্টেজ, 7 থেকে 11 বছর বয়স। যারা করেছেন সঠিক উত্তর একদম তাদের। নাম্বার 2, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি, ধারণাটি কে দিয়েছেন? অপশান আপনাদের সামনে। জেডপিডি। বারবার এসেছে এই ধরনের প্রশ্নগুলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু চয়েস করা হয়েছে এই মিনি মক টেস্ট, এবং আগামী দিনেও সেটা হবে। সঠিক উত্তর নাম্বার বি, ভাইগটস্কি। নাম্বার 3, অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তাকে? অপশান আপনাদের সামনে। সঠিক উত্তরটা বেছে নিয়ে চট করে উত্তরটা দিয়ে দিন। অপারেন্ট কন্ডিশনিং। সঠিক উত্তর নাম্বার সি, বিএফ স্কিনার। নাম্বার 4, একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়াশোনা করে। এটি কোন ধরনের মোটিভেশন? এটি কোন ধরনের মোটিভেশন? অপশন আপনাদের সামনে। নাম্বার বি, এক্সট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ বাইরে থেকে পুরস্কার পাওয়ার জন্য যে কাজটা করে সেটাই হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। নাম্বার 5, ইনক্লুসিভ এডুকেশনে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনের মূল উদ্দেশ্য কী? অপশন আপনাদের সামনে। নাম্বার বি, প্রতিটি শিক্ষার্থীর শেখার পার্থক্য অনুযায়ী শিক্ষাদান। 5টা প্রশ্ন কিন্তু হয়ে গেল সিডিপির। এবার অবশ্যই আপনারা নোট করবেন যে 5-এর মধ্যে আপনারা কত পেলেন, এবং সেটা কিন্তু
কমেন্ট সেকশনে অবশ্যই দেবেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় পার্টে, অর্থাৎ বাংলায়। নাম্বার 6, বাংলা বর্ণমালায় মোট কটি স্বরবর্ণ রয়েছে? অপশন আপনাদের সামনে, সঠিক উত্তরটা কমেন্টে জানান। সঠিক উত্তর নাম্বার বি, 11টি। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে ঠাকুর কোন কারকে আছে? অপশন আপনাদের সামনে। সঠিক উত্তর নাম্বার বি, সম্বন্ধ পদ। যেহেতু ঠাকুর, রবীন্দ্রনাথের বংশ বা পরিচয় কিন্তু বোঝাচ্ছে। নাম্বার 8, শিশুদের পড়তে শেখানোর জন্য ফোনিক্স মেথড এর মূল ভিত্তি কি? অপশন দেখে সঠিক উত্তরটা বেছে নিন। সঠিক উত্তর নাম্বার বি, বর্ণ এবং ধ্বনির সম্পর্ক শেখানো। 9 নম্বর প্রশ্ন, আমার সোনার বাংলা এই গানটি বা কবিতাটি কার লেখা? সঠিক উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিন। একদম, এটা নিয়ে অপেক্ষার কোনো প্রশ্নই আসে না। নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। নাম্বার 10, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএডি তত্ত্বের প্রস্তাবক বা প্রবক্তা কে? বারবার টেটে সিটেটে কিন্তু এসেছে এই প্রশ্নগুলো। সঠিক উত্তর নাম্বার সি, নোম চোমস্কাই। 5-এর মধ্যে আপনারা কত পেলেন সেটা অবশ্যই জানাবেন। এবার তৃতীয় পার্টে আমরা ঢুকবো, সেটা হচ্ছে ইংরেজি। নাম্বার 11, হুইচ মেথড এমফাসাইজেস লার্নিং ইংলিশ থ্রু দ্য মাদার টাং? অপশানগুলো খুব ভালোভাবে দেখুন। হুইচ মেথড এমফাসাইজেস লার্নিং ইংলিশ থ্রু দ্য মাদার টাং? সঠিক উত্তর নাম্বার বি, গ্রামার ট্রান্সলেশন মেথড। পরের প্রশ্ন নাম্বার 12, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটি বেছে নিতে বলছে। অবশ্যই নাম্বার সি, শি ডাজন্ট লাইক ম্যাঙ্গোজ। 13 নম্বর প্রশ্ন, দ্য ডগ বিট দ্য বয়, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম? এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কী হবে? সঠিক উত্তরটা অবশ্যই কমেন্টে জানান। খুব সহজ, সঠিক উত্তরটা হলো এ, দ্য বয় ওয়াজ বিটেন বাই দ্য ডগ। নাম্বার 14, 4 language skills in English are reading, writing, listening and what? Fill in the blank. 4টে অপশন কোনটা? এল, এস, আর, ডাব্লিউ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে নাম্বার বি, স্পিকিং। নাম্বার 15 নম্বর প্রশ্ন, হুইচ অ্যাপ্রোচ to teaching English focuses on real life communication? Which approach? Number C, communicative language teaching, CLT. আমাদের ইংলিশও হয়ে গেল, এবার আমরা ঢুকছি গণিত পোর্শনে, অর্থাৎ ম্যাথের পার্টে। এখানে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ও থাকছে এবং তার সাথে সাথে পেডাগজি পার্টটাও থাকছে, অর্থাৎ ইংলিশ হলো ইংলিশের পেডাগজি পার্ট থাকলো, বাংলা হলো বাংলার পেডাগজি, আবার ম্যাথ হচ্ছে ম্যাথের পেডাগজিও থাকবে, কিন্তু পরিবেশেরও পেডাগজি থাকবে। সমস্ত বিষয়টাই কভার হচ্ছে এই মিনি মক টেস্টে। সুতরাং এটা অনেক বেশি তাড়াতাড়ি নিজেদের প্রোগ্রেসটা জাজ করতে কিন্তু সহায়তা করবে। 16 নম্বর প্রশ্ন, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা কতটি? চট করে উত্তর দিয়ে দিন, খুব সহজ। নাম্বার সি, 15টি। পরের প্রশ্ন 17, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? ঠিক এই লেভেলের প্রশ্নই কিন্তু সিটেটেও আসছে এবং ডাব্লিউবিটেটেও এসেছে। সঠিক উত্তর নাম্বার বি, 96 বর্গ সেন্টিমিটার। পরের প্রশ্ন 18 নম্বর, 3/4 প্লাস 2/3 ইজ ইকুয়াল টু হোয়াট? কত হবে? সঠিক উত্তর কোনটা? চট করে ক্যালকুলেশন করে বলে দিন। নাম্বার বি, 17/12। 19 নম্বর প্রশ্ন, শিশুদের গণিত শেখানোর জন্য ডাইন্স ব্লকস প্রধানত কোন ধারণা শেখাতে ব্যবহৃত হয়? ডাইন্স ব্লকস কিন্তু চলে আসবে প্লেস ভ্যালু বা স্থানীয় মান।
তাহলে নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, 800 টাকার 15% মানে কত টাকা? চট করে 1 সেকেন্ডে। যারা নাম্বার সি দিয়েছেন 120 টাকা। এবার এটা হয়ে গেল অঙ্কের পোর্শন। তাহলে অঙ্কতে আপনারা 5-এর মধ্যে কত পেয়েছেন অবশ্যই জানাবেন। এবার পার্ট 5 অর্থাৎ ইভিএস। 21 নম্বর প্রশ্ন আপনাদের সামনে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? একদম সহজ প্রশ্ন। নাম্বার সি কার্বন ডাইঅক্সাইড। 22 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খলে ফুড চেন শক্তি কোন দিকে প্রবাহিত হয়? কোন দিকে শক্তিটা, ফুড চেনে শক্তি কোন দিকে প্রবাহিত হয়? নাম্বার বি উৎপাদক, তারপর তৃণভোজী, তারপর মাংসাশী। এটা হচ্ছে এনার্জি ফ্লো, অর্থাৎ ফুড চেনের সঠিক এনার্জি ফ্লো বা শক্তির প্রবাহের দিকটা। 23 নম্বর প্রশ্ন, জল দূষণের প্রধান মানব সৃষ্ট কারণ কোনটি? প্রধান মানব সৃষ্ট কারণ। অবশ্যই নাম্বার বি কারখানার বর্জ্য জলে মেশানো। এটাই তো মানুষ করে থাকে, এর ফলে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। 24 নম্বর প্রশ্ন, ইভিএস শিক্ষণে ফিল্ড ট্রিপের প্রধান সুবিধা কি? কোনটা সঠিক উত্তর ফিল্ড ট্রিপের? অবশ্যই এটা নাম্বার বি শিশুরা বাস্তব পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতা পায়। বাস্তব পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতা পায়। 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে? সবচেয়ে বেশি। একটা জিনিস মাথায় রাখবেন, যখন দেখবেন প্রশ্নটা দেখে খুব সহজ মনে হচ্ছে, ভুলটা কিন্তু তখনই হয়। তাই আমাদেরকে খুব ভালো কনফিডেন্স লেভেলটা তো অবশ্যই রাখতে হবে, তবে ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে উত্তরটা ভুল দিলে কিন্তু সমস্যা হবে, এবং প্রশ্নে কিন্তু ঠিক ঠিক এইভাবেই ফাঁদে ফেলা হয়। এক্ষেত্রে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। এখন যে যে ধরনের প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু এই ধরনেরই, মানে অ্যাপ্লিকেশন বেসড, এমন কোনো জটিল কিছু না যেটা আমাদের মাথা দিয়ে ভাবতে হবে এরকম প্রশ্ন। দেখে খুবই সহজ মনে হবে, কিন্তু উত্তরটা খুব সাবধানে। সঠিক উত্তর নাইট্রোজেন বা N2। তাহলে বন্ধুরা, মক টেস্টের যে 5টা বিষয়, 5টা থেকে 25 নম্বরের সবকটি প্রশ্ন কিন্তু কমপ্লিট হলো। তার প্রত্যেকটা উত্তরও আপনারা জেনে গেছেন। এখন পার্ট বাই পার্ট প্রত্যেকে সত্যি করে বলুন তো ঠিক কত পেয়েছেন, অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। এবং কোন বিষয়টায় আপনাদের কত নাম্বার কত কম হলো সেটাও কিন্তু আমি বুঝতে পারবো, এবং সেইভাবে পরবর্তী প্রশ্নের লেভেলও কিন্তু আস্তে আস্তে মক টেস্টগুলো বাড়তে থাকবে। তাহলে এই মক টেস্টগুলো প্রত্যেক সপ্তাহে আপনারা দিন এবং নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করে তুলুন, কারণ আমরা প্রত্যেকে কিন্তু টেটের প্রস্তুতি নিচ্ছি এবং সেটা যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছি। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ক্লাসে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।